ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে মুখ খুলেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। তিনি বলেছেন, নয়াদিল্লিতে শেখ হাসিনা থাকা সম্পূর্ণই তার ব্যক্তিগত সিদ্ধান্ত, আর যেসব পরিস্থিতি তাকে ভারতে এনেছে সেগুলোই এখন তার সিদ্ধান্তকে প্রভাবিত করছে। Well, that's a different issue, isn't it? I mean, she came here in a certain circumstance, and I think that circumstance clearly is a factor in what happens to her. But again, that is something in which she has to make up her mind. শনিবার ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির এডিটর ইন চিফের সঙ্গে এক অনুষ্ঠানে অংশ নিয়ে জয়শঙ্কর বলেন, তিনি একটি নির্দিষ্ট পরিস্থিতিতে এখানে এসেছেন এবং সেই পরিস্থিতি এখন তার ভবিষ্যৎ সিদ্ধান্তে প্রভাব ফেলছে। সিদ্ধান্ত শেষ পর্যন্ত তাকেই নিতে হবে। এ সময় শেখ হাসিনা কি যতদিন খুশি ভারতে অবস্থান করতে পারবেন এমন এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এটা ভিন্ন প্রসঙ্গ। তিনি কেন এসেছেন এবং কি পরিস্থিতিতে এসেছেন সেটাই মূল বিষয়। Is a factor in what happens to her. But again, that is something in which she has to make up her mind. আলোচনার এক পর্যায়ে নয়াদিল্লি ঢাকা সম্পর্ক ও বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়েও কথা বলেন জয়শঙ্কর। তিনি বলেন, ভারত তার প্রতিবেশী দেশে একটি বিশ্বাসযোগ্য ও সুষ্ঠু গণতান্ত্রিক প্রক্রিয়া দেখতে চায়। যদি সমস্যা নির্বাচনকে ঘিরে হয় তাহলে প্রথম কাজ হওয়া উচিত সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করা। তিনি আরো বলেন, বাংলাদেশের মঙ্গল আমরা চাই, জনগণের ইচ্ছা যেন গণতান্ত্রিক প্রক্রিয়া নির্ধারিত হয়, এটাই ভারতের প্রত্যাশা। But at the end of the day, if the entire issue was about fair elections, then it makes sense that the elections are held. So as far as we are concerned, we wish Bangladesh well. We think as a democratic country, any democratic country likes to see the will of the people ascertained through a democratic process. And I'm quite confident that whatever comes out of the democratic process would have a balanced and mature view about the relationship, and hopefully things would improve. বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়া থেকে যে সরকারি আসুক, ভারত বাংলাদেশ সম্পর্কের ক্ষেত্রে তারা পরিপক্ক ও ভারসাম্যপূর্ণ অবস্থান নেবে এবং পরিস্থিতির উন্নতি হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। আরমান আলী, ডেইলি সান।